আমরা অনেক সময় একটা জিনিস কম বেশি সবাই ভাবতে থাকি যে কালকে থেকে আমি মোটামুটি খুব ভালো হয়ে যাব। যত পড়া পেন্ডিং আছে সব কালকে থেকে পড়া স্টার্ট করব এবং স্কিল ডেভেলপমেন্টের কথা যখন চিন্তা করি যে এতদিন ধরে অনেক সময় গ্যাপ হয়ে গেছে, কালকে থেকে আবার সব গ্যাপ পূরণ করে কালকে থেকে ফেসবুক হয়তো একটু কম চালাবো বা টিকটক একটু কম চালাবো, কালকে থেকে সবকিছু একদম ফিক্স করে ফেলবো। এন্ড দেন পরবর্তীতে যেটা হয় যে কালকের দিনটা যখন আসে এক্সাইটমেন্ট অনেক হাই থাকে, পরের দিনটা মোটামুটি এক্সাইটমেন্ট বেশ হাই থাকে এবং 3 নাম্বার দিনে যে আবার আমরা একটা ওই সেম সাইকেল বা একটা লুপের ভিতরে পড়েছে যে সেই রুটিন থাকে না বা যেই প্ল্যানটা করছি সেই ফোকাসের ভিতরে থাকা যায় না, সেই রুটিনের ভিতরে ফলো করে হয়তো সামনের দিকে আগানো অনেকখানি ডিফিকাল্ট হয়ে যায়। এই সেম ঘটনা আমার সাথেও প্রায় সময় ঘটে। তো এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, মানে ইউজুয়ালি যেটা হয় যে সাইকোলজি বা মানুষজন কিভাবে চিন্তা ভাবনা করে এগুলো নিয়ে আমার বেশি ইন্টারেস্ট কাজ করে। সো আমি এগুলা মাঝে মাঝে একটু পড়াশোনা করার চেষ্টা করি। তা আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম যে মানুষজন মানে কেন এই একটা লুপের ভিতরে পড়ে যে বারবার সে বুঝে জানে যে ভাই এই কাজটা করলে তো আমার জন্য ভালো হবে না, এটা আমাকে খুব বিপদের মধ্যে ফেলবে। পরবর্তীতে দেখা যায় যে সে একটা ইন্টেনশন নেই যে আমি ভালো হয়ে যাবো কালকে থেকে, এবং কালকে থেকে যখন ভালো হয়ে স্টার্ট করে 2-3 দিন পরে এই জিনিসটা আবার সাস্টেন করে না। তাইলে তো ওভারঅল আসলে একটা মানে বিপজ্জনক পরিস্থিতি আর কি। পরবর্তীতে আমি যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, আমি দেখলাম যে সাইকোলজিতে এটা একটা টার্ম আছে যেটাকে বলে হচ্ছে ফলস হোপ সিনড্রোম বলে আর কি। ফলস হোপ সিনড্রোমে মানুষজন এই কন্টিনিউয়াস একটা লুপের ভিতরে ঢুকে এবং সে আসলে যে কাজটা করে সে পুরা সিচুয়েশনটাকে আগে মেজার করে না। তো আমরা যখন এরকম একটা রিস্টার্ট করার কথা চিন্তা করি যে কালকে থেকে আমি সবকিছু রিস্টার্ট করে ফেলবো, ফার্স্ট হচ্ছে আমার বর্তমান পরিস্থিতিটাকে আগে অবজার্ভ করা যে আমার আসলে সিচুয়েশনটা কি, আমার কতখানি পড়াশোনা বাকি আছে, আমার কতখানি স্কিল ডেভেলপমেন্ট করা বাকি, বা আমি কি অ্যাচিভ করতে চাই। একটা খুব কমন জিনিস আছে যারা এই যে গোল এটা সেটা নিয়ে কথাবার্তা বলে, স্মার্ট নামে একটা টেকনিক বলে। তো আমি স্মার্ট নিয়ে আসলে কথাবার্তা বলতে চাই না, কারণ স্মার্ট নিয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলেই হয়তো বা সবাই বুঝতে পারবে যে স্মার্ট গোল কিভাবে আসলে ডিফাইন করতে হয়। তো মোস্ট অফ দ্য টাইম যে ঘটনাটা ঘটে যে আমরা আসলে আমাদের বর্তমান সিচুয়েশনটাকে প্রথমে অ্যানালাইসিস করা হয় না বা অ্যাসেস করা হয় না, এন্ড দেন আমি আসলে কোন জায়গাটাতে যাইতে চাই, আমি যে কালকে থেকে ভালো হয়ে যাব, তো ভালোর ডেফিনেশনটা আমরা কখনো ওইভাবে ডিফাইন করি না। সেই কারণে যেটা হয় যে 2-3 দিন পরে আমি আমার এই যে একটা খুব এক্সাইটমেন্ট ছিল যে আমি কালকে থেকে সবকিছু ফাটাই ফেলবো, সব ভালো ভালো করে করবো, ওইটা দেখা যায় যে আর করা হয়ে ওঠে না। সো ফার্স্ট থিং আসলে যেটা করা দরকার, বর্তমান অবস্থাটাকে অ্যাসেসমেন্ট করা দরকার যে আমি আসলে কোন সিচুয়েশনের ভিতরে আছি, আমার ডেইলি লাইফটা কেমন, সেটা জাস্ট একটা গুগল ডকের ভিতরে লেখা যাইতে পারে, অথবা একটা খাতা কলম নিয়ে হাই লেভেলে লেখা যাইতে পারে যে সারা দিনটা কেমন যায়, আমি আমার টাইমটা কোথায় স্পেন্ড করি এবং আমার ওভারঅল সিচুয়েশনটা কি, সেটা খুব পয়েন্ট টু পয়েন্ট লেখা এবং সেগুলো দেখা। ফাইনালি আসলে আমি কি অ্যাচিভ করবো এবং আমি কোন জায়গাটাতে যাইতে চাই সেটার একটা ডেফিনেশন করা। অনেক সময় যেটা হয় কি যে আমরা চিন্তা করি যে আমি হয়তো বা একটা স্কিল ডেভেলপমেন্ট করবো, আমি মানস্টাক ডেভেলপার হয়ে যাবো, এন্ড দেন মানুষজন আমার হাততালি দিতে থাকবে, আমি তো বিশাল বড় একটা জিনিস হয়ে যাবো। এবং পরবর্তীতে দেখা যায় যে 6-7 মাস কষ্ট করে একজন মানস্টাক ডেভেলপার হয়, কোন একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ করে, তারপরে সে দেখে যে ভাই আসলে তো মানুষজন অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন করতেছে না, সবাই তো হাততালি দিচ্ছে না, আমার মতো মানস্টাক ডেভেলপার তো আরো অনেকজন মার্কেটে আছে। সো ঘটনা যেটা ঘটে, আমরা ওই যে আনরিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন সেট করে ফেলি। আমরা ভাবি যে এই কাজটা যদি আমি করে ফেলি তাহলে আমি মনে হয় অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়ে যাব, অনেক উপরে লেভেলে উঠে যাব, বা ব্যাপারটা এরকম না। আমাদের যেটা করা দরকার যে আমি একটা গোল সেট করব যেটা হয়তো বা লং টার্মে একটা এটার ইম্প্যাক্ট থাকবে বা ইফেক্ট থাকবে, বাট শর্ট টার্মে আমি কতদূর অল্প অল্প করে কতদূর আগাবো সেটা আমার কাছে একটা রিয়ালিস্টিক ধারণা যেন থাকে, এবং সেই ওয়েতে যদি কেউ চিন্তা করে, সেই ওয়েতে যদি আগায়, তখন দেখা যাবে যে এই যে বারবার ফেইল করার যে একটা সাইকেল বা ফেইল করার যে একটা লুপ, সেই লুপ কিছুটা মিনিমাইজ করা যাবে। তখন দেখা যাবে যে আগে 3 দিন পরেই আমার লুপের ভিতরে আবার ঢুকে যাইতে হইতো, এটা ওভার দ্য টাইম হয়তো বা 7 দিন, 10 দিন, 15 দিন এইভাবে সাস্টেন করতে করতে, তবে ব্যাপারটা কখনোই এরকম হবে না যে আমি যত এই যে প্ল্যান পরিকল্পনা করব এবং মনে করব যে কালকে থেকে আমি ভালো হয়ে যাবো এবং ভালো আসলে হয়ে যাবো। এখন উপর আল্লাহর অবশ্যই রহমতের প্রয়োজন, তবে এটার পাশাপাশি যেটা দরকার যে এইভাবে প্ল্যান করে বা স্ট্র্যাটেজিক ওয়েতে যদি অল্প অল্প করে নিজের ওভারঅল জিনিসটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করা হয়, তখন দেখা যায় যে ট্রু চেঞ্জ হওয়া আসলে পসিবল। এবং সেই ট্রু চেঞ্জ হইতে হলেও একটু ধৈর্য ধরতে হয়, সময় দিতে হয়, মোটামুটি 3 থেকে 6 মাসের মতো সময় দিলে তখন দেখা যায় যে ওই যে পরিমাণ গ্যাপ পড়ছে বা এই যে যেই জায়গাটার ভিতরে আমরা মোস্ট অফ দ্য টাইম কি হয় যে এই যে এত রিস্টার্ট করার পরিকল্পনা বা এটা সেটা যে করি, এটা করার একমাত্র কারণ হচ্ছে যে আমরা আমাদের বর্তমান সিচুয়েশনটা নিয়ে খুব বেশি এটা ভালো ফিল করি না বা হ্যাপি ফিল করি না। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে একটু জাস্ট মাথা ঠান্ডা করে বর্তমান পরিস্থিতিটাকে আগে অবজার্ভ করে অ্যাসেসমেন্ট করে দেন কোন জায়গাটাতে যাইতে চাই এবং সেই জায়গাটাতে যাওয়ার জন্য আমার কি পরিমাণ সময় লাগবে, টাইম লাইনটা কি 1 সপ্তাহ লাগবে নাকি 2 সপ্তাহ লাগবে না 3 সপ্তাহ, যেন আমি প্রত্যেক ধাপে ধাপে বুঝতে পারি যে আমার ছোট ছোট করে প্রোগ্রেস হয়েছে। এবং ওই যে গোল সেটিং এর যে টেকনিক স্মার্ট, সেটাকে যদি আমরা কিছুটা ফলো করার চেষ্টা করি তাহলে অনেকখানি বেনিফিট আসবে। এই টাইপের সিচুয়েশন যদি তোমরা কেউ ফেস করে থাকো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং আমি আজকে যেই ইনফরমেশন গুলো শেয়ার করলাম সেটা নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ ফিউচারে নতুন কোনো জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করবো। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।